হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেওকুফদের কাণ্ড। ভাই আপনারা হয়তো জানেন অস্থির বাঙালির ভিডিও এটাও, ঠিক আছে? তো গাইস, এটার যে ভিডিওগুলো সিনগুলো রয়েছে, মানে অজান্তে ক্যামেরার ভিডিও বা সিসিটিভি ক্যামেরা বা নর্মাল ক্যামেরা বা মোবাইলের দ্বারা রেকর্ডিং হয়ে যাওয়া ঘটনা, ঠিক আছে? তো অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে যায় চোখের সামনে, এক মুহূর্তের জন্য সেই সিনগুলো ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? তো গাইস, সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের যে ভিডিওটি নেওয়া হয়েছে এটা অস্থির বাংলা থেকে নেওয়া হয়েছে, এটা 5 নম্বর এপিসোড। আর আজকের টাইটেলটি হচ্ছে বেওকুফদের কাণ্ড। তো গাইস, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছে অবশ্যই তাদেরকে বলবো কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে? তো গাইস, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ও ও মাই গড, দারুণ কথা ভাই। আছে না, বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘাটে, এটাই তার জলজান্ত উদাহরণ। আজকে তার মানে হাসতে হবে প্রথম ভিডিওটা যা ছিল। পৃথিবীতে বেকুব মানুষের কোনো অভাব নেই, সোশ্যাল মিডিয়া খুললেই একটা না একটা বেকুবকে ঠিকই my দেখতে God, পাওয়া যায়। এ তো আর ইউনিক। আজকে আমাদের ভিডিও এমনই কিছু ইউনিক বেকুব বলে। মানুষকে নিয়েই তৈরি করা হয়েছে, আর যাদের কাণ্ড কারনামা আপনি যদি দেখে ফেলেন তো নিজের হাসি থামাতেই পারবেন না। ভাই এটা কি ছিল ভাই? আরে বাহ, ও শাবাশ, আরে বাহ, দারুণ ভাই। পড়ে যা ভাই, গলাদার ঘুম কেড়ে নিল ভাই। ভিডিওতে দেখবেন যত সব বেকুবকে, তবে প্রথমে দেখুন এই বুদ্ধিমান কাকুকে, যে কত বুদ্ধি খাটিয়ে লাভ দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। সিনটা ভালোভাবে দেখো ভাই, গভীর ভাবে দেখো। ও ওখান থেকে তো ভাঙলো এটা। আচ্ছা ভাই, সেই দারুণ। আর এখানে ভাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে ধরা পড়েছে, তবে ভাইয়ের লুকাবার জায়গা দেখে আমার কাছে কোনো ভাষা নেই বলার মতো। ভাই কোথায়? কি করে হলো ভাই? Oh my God. এবার এখানে কাণ্ড দেখুন, একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে নিজের ধর্মকে ত্যাগ করে একটা মুসলমান ছেলের সাথে বিয়ে করে নিয়েছে, যার কারণে তার মা বাবা জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ শান্তি করে মেয়ের নাম মুছে ফেললো তাদের জীবন থেকে। মানে তাদের কাছে হয়ে গেল মেয়েটি মৃত, এমনকি তার সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে। এবার আপনি বলুন, মানছি বাবা মায়ের মনে খুব কষ্ট লেগেছে, তবে এমন ভাবে শ্রাদ্ধ করাটা কতটা ঠিক হয়েছে, আরে নাকি এইভাবে এটা তো এক চলে ধরনের যাওয়া উচিত বোকামি হয়নি কাজ? ভাই। ভাই ভারতে আর কয়েকদিন পর ভোট, আর নেতা মন্ত্রীদের ভাষণ এখন চারিদিকে যে যাকে পাচ্ছে ছোট করতেই ব্যস্ত। তবে এইভাবে কে বলে ভাই? আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে। রুকো যারা। আমি সেলাইয়ের কথা বলতে পারবো না, মাথায় উকুন চারা কিছু আছে কিনা আমি জানি না। হ্যাঁ, এবার হচ্ছে ব্রেনে একটা কোথাও এ আছে, শর্ট সার্কিট আছে, এটা আমরা বুঝতে পারি। ব্রেনে একটা সমস্যা আছে। তাহলে আরে মমতা দিদিরকে নিয়ে যে কি চলুন, রোস্ট অনেক করে হয়েছে ভাই। বেকুবদের কথা। এবার মুসলিম ভাইয়েরা সত্যি করে কমেন্টে বলুন তো, এমন ধরনের বউ কে কে পেতে চান? তোমাদের ফেভারিট হিরো কে, দেব, শাহরুখ খান কি সলমান খান? আমার ফেভারিট হিরো আমার স্বামী। সুকুন का नाम सुना है? আপনার স্বামীকে আপনি আমি তোমাকে ভালোবাসি বলতে পারবেন? আমার স্বামীকে বলি আই লাভ ইউ। ও ভাই, সুপার। এটা তো মুসলিম ছেলেদের জন্য প্রশ্ন ছিল, এবার হিন্দু ভাইয়েরা বলুন তো কে কে এমন ধরনের বউ পেতে চান? বর দুটো বিয়ে করেছে বলে অনেকের অনেক প্রবলেম, কিন্তু তোমাদের এত কিসের প্রবলেম আমি বুঝতে পারছি না। আরে আমার বর খাওয়াবে, আমার বর পড়াবে, তাতে তোমাদের কি অসুবিধা, তাই না? আমরা ঠিক আছি, তাহলে তোমাদের এত অসুবিধা হওয়ার তো কোনো প্রয়োজন নেই। हाय हाय इतना सुकून। আজকাল একটা নিয়ে তাকা যাচ্ছে না। আর যখন অস্থির সব বউদের কথা হচ্ছে, তো এই বৌদি কিভাবে পিছিয়ে থাকতে পারে? তবে মেয়েরা চাইলে এই টেকনিক ফলো করতে পারেন, কিন্তু তুমি আমার যখনই খেতে দাও তো একটা থালা আমরা দুজনে মিলে একসঙ্গে খাই। তুমি আমাকে এত ভালোবাসো মামা। ভালোবাসা না বাল, ভাত খাওয়ার পর দুটো থালা মাজতে হবে, তাই এক থালাতেই মেরে দিই। ভাই যখন বেকুবদের কথা হয় তখন কিন্তু মেয়েদের কথাটাই আগে মাথায় আসে। আর আপনি এই ভিডিওটি দেখে বুঝে যাবেন আমি এমন কথা কেন বললাম। করছেটা কি ভাই? দিদি এখানে একটাই কথা ভাবছে, এত দূরে আনতে পেরেছি এইটুকুও নিয়ে যেতে পারবো, দরদ দেখাবার দরকার নেই।
এদের কাজ দেখে ভাই মরে যেতে হবে। পাড়া গ্রামে অনেক ধরনের খেলা আপনারা দেখেছেন, তবে এই চাইনিজদের করা খেলাটি একবার দেখুন। 1 নম্বর পার্টনারকে চোখ বেঁধে রেখে তার 2 নম্বর সাথীকে মেকআপ করাতে হবে। পরেরটা আপনারা নিজেই দেখুন। বাবা, কি বানিয়েছে, খুব সুন্দর। এই বাবা, কি করছে এটা? আর যেসব ফ্যামিলি নিজের সন্তানদের বিয়ে দেওয়ার জন্য যদি বেশি খরচ না করতে চান, তো আপনি চাইলে এই টেকনিক ফলো করতে পারেন। কিন্তু চাচা আপনার বেটির তো বিয়ে দিলেন, খরচা কত হলো? ভাতিজা খরচা মাত্র 3000 টাকা হলো। মাত্র 3000 টাকা বিয়ে হলো, কি করে সম্ভব গো চাচা? খাও মা কাচাম। সেরকম কিছু লাই গো ভাতিজা, 3000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিয়েছো আমার বিটিকে। ও নিজে নিজে নাম করে বিয়ে করে লিয়েছে। বারে বাহ, দারুণ। ভিডিওর প্রথমে আমরা এই কাকুর বুদ্ধি দেখিয়েছিলাম, আর এখন দেখুন এই মেয়েটির বুদ্ধি, যে জল থেকে নিজেকে বাঁচাবার জন্য কি প্ল্যান করেছে। ভাই মাঝখান দিয়েও তো যেতে পারে ভাই, মাঝখান দিয়েও তো জল কম রয়েছে ভাই। আর এখানে এই বেকুব ঠাকুমার কাণ্ড দেখুন, আর এটা দেখে আপনি বুঝে যাবেন এই ভিডিওর নাম আমরা বেকুবদের কাণ্ড কেন দিয়েছি। মজা আছিল এই সেই দাদি, মানে ওই দাদির ভিডিওটা ফেসবুকের মধ্যে ভিউ গেছে 6 লাখ। এখন এই দাদি কে বা কইছে ওই ভিডিওর ভিতরে 6 লাখ টাকা ঢুকছে, পাঠাই দিয়েছে এই যে আমার রুমে, যে ব্যাগ নিয়ে যাও 6 লাখ টাকা দিয়ে দিয়েছে, ব্যাগ নিয়েছি। এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন। কিন্তু আজকে হেলমেট পরিনি বলে আজ আমার 1000 টাকা ফাইন মারলো। তুই তো একদিন হেলমেট পরিসনি, তাহলে 1000 টাকা ফাইন লেগেছে। আর আমি একদিন হেলমেট পরিনি, তাই আমার রোজ ফাইন লাগে। আবার 500 টাকা দাও তাড়াতাড়ি। বারে ভাই, এই হেলমেটের কথা বলতে পারি। যাই হোক, এতক্ষণ আপনারা যত সব বেকুবদের কাণ্ড দেখলেন, এবার আপনাকে দেখাবো একটা মাকে। যদিও এটি একটা বিড়ালের মা, তবে আপনি ভিডিওটি দেখে বুঝে যাবেন মায়েদের সম্মান কেন সবসময় উপরে থাকে। দারুণ। চলুন, এতক্ষণ তো অনেক বেকুবকে দেখলেন, এবার এই ট্যালেন্টেড মেয়েটির কারনামা দেখুন। তবে আপনি এনাকে 10-এর মধ্যে কত দিতে চাইবেন? ভাই চায় না কেন ভাই? বারে বাহ, দারুণ। এই ভাই করেছে ভাই, বাহ। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের ডান্স দেখেছেন, তবে যখন কোনো বেকুবরা নাচ করতে যায় তখন দেখুন কি অবস্থা হয়। এটা কি হচ্ছে ভাই? এটা কি কি dance? বারে বাহ, দারুণ। আপনারা টেকনোলজির ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন, তবে যখন কোনো বেকুবরা এমন টেকনোলজি করতে চেষ্টা করে তখন দেখুন কি কাণ্ড ঘটায়। দেখেছি ভাই, ভাইরাল হওয়ার জন্য আছে না, ভাইরাল হওয়ার জন্য কুছ ভি করনে কে লিয়ে রেডি। আর যখন টেকনোলজি আর কথা হচ্ছে, তো এই ভাই কিভাবে পিছিয়ে থাকতে পারে? আচ্ছা ভাই, এরকমটা আমিও করেছি ভাই। চার্জার পয়েন্ট শর্ট। আর আপনাদের মধ্যে প্রেম করতে গিয়ে এমন ভাবে কে কে কেস খেয়েছেন একটু কমেন্টে বলুন তো। এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখিয়ে শেষ করব ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও সুপার। ও এরকম বউ যদি পাওয়া যায় তাহলে আর অন্য জায়গায় যাওয়া লাগবে না, বুঝলে? তো যাই হোক, প্রতিটা ভিডিও খুব সুন্দর ছিল। অস্থির বাঙালি বলে কথা ভাই, প্রতিটা ভিডিও না ফানি হয়ে পারে, ঠিক আছে, না মজার কি, সত্যি সত্যি সেই লাগলো ভাই, কি বলবো, আমার কথা হারিয়ে গেছে। মানে মজা মজা সেই লাগলো, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা বলবেন, আর কোন কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই বলবেন।
ভাই আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে একটা জায়গায়, মানে একটা মহিলার ভিডিও 6 লাখ ভিউজ গেছে, আর সেইটা ভেবেছে কি 6 লাখ টাকা ঢুকেছে, ঠিক আছে, ব্যাগ নিয়ে চলে গেছে টাকা আনতে। বাহ, সেই লেভেলের ভিডিও ভাই। তো যাই হোক, খুব মজা লাগলো ভিডিওগুলো দেখে, আর সত্যি প্রতিটা ভিডিওই খুব সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর কি বলবো ভাই, কিছুই বলার নেই ভাই। তো সাবস্ক্রাইবটা করবেন, লাইকটা করবেন, শেয়ারটা করবেন, ঠিক আছে। তো গাইস আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।